কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন, টেলিফোনে জিজ্ঞেস করতে পারেন। এখন তো ওপেন সবকিছু, ইনফরমেশনের জন্য একটা ইনফরমেশন ডেস্ক হজ অফিসে কাজ করছে। তা আপনারা হজ ফেয়ারে আসুন, আপনারা দেখুন, জেনে শুনে আপনার প্যাকেজ যেটা আপনার পছন্দ হয়, যে এজেন্টকে পছন্দ হয় সেটা আপনারা বেছে নেন। আর যে সকল এজেন্ট অতীতে দেশের এবং সরকারের ভাবমূর্তিতে কলঙ্ক কালিমা লেপন করার জন্য অপচেষ্টায় লিপ্ত ছিলেন, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি তাদের ব্যাপারে আলাদা আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব। তারা হজ অপারেশনে থাকলেও কোনো না কোনো ভাবে থাকলেও যাতে হজযাত্রীরা সাবধান হতে পারেন এটা আমরা করব। এটা অগণতান্ত্রিক পদ্ধতি হলে পরেও হজ ম্যানেজমেন্টকে সুষ্ঠু করার জন্য এটা আমাদেরকে করতেই হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। এ পর্যায়ে আমি ওই বিষয়টা একটু বলি যে আসলে এজেন্টরা এখানে আপনি যে প্রশ্ন করছেন যে এটা দায়ী কারা, যে সম্মানিত হজযাত্রী হজে যাবে, আজকে আমাদের সম্মানিত অতিরিক্ত সচিব উনি বলল, এবং পেপার পত্রিকা আমরাও দিচ্ছি অলরেডি সতর্কীকরণ, জনসচেতনতা মন্ত্রণালয় থেকেও দেওয়া স্টার্ট হয়ে গেছে। তো আমাদের সম্মানিত হজযাত্রীরা ওনারা সচেতন হয়ে, আমাদের এখন গভর্নমেন্টের নীতিমালা যেটা পাশ হয়েছে সেটা হলো হজ এজেন্সির অ্যাকাউন্টে টাকা আসতে হবে ওই তারিখের ভিতরে সম্পূর্ণ টাকা। তো এখন যদি সলিমউদ্দিন কলিমউদ্দিনের নিকট আপনি টাকাটা দেন, হজে যেতে না পারেন, তো এটা আমাদের করার কিছু থাকবে না। আর এটা আমরা কাউকে প্রশ্রয় দিচ্ছি না। আমাদের কথা হলো যার মাধ্যমে আসেন আপনি একজন হজ এজেন্সির অ্যাকাউন্টে টাকা দেন, তার প্যাকেজ সুযোগ সুবিধা অনুযায়ী চুক্তিবদ্ধ হয়ে। আরেকটি বিষয় আছে যে গ্রামে গঞ্জে যথেষ্ট লোক এখনো হজ করতে যাচ্ছেন, কিন্তু এই যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এটা ঠিক আছে, এজন্য আপনারা কাজ করছেন, এজন্য আপনাদেরকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। কিন্তু ওনাদের কাছে যাতে এই সঠিক মেসেজটা পৌঁছতে পারে, এটার জন্য আমার একটা প্রস্তাব আছে। আমার এই প্রস্তাবটা হলো, আমাদের অতিরিক্ত সচিব জনাব বজলুল বিশ্বাস, উনি হজ ম্যানেজমেন্টে আসলে আমাদের সব বিষয়ে উনি হজ ব্যবস্থাপনার জন্য যে নিবেদিত প্রাণ, উনার ব্যবস্থাপনা, উনার সহযোগিতা, উনার আন্তরিকতা, উনার ভালোবাসা কিন্তু হজ ব্যবস্থাপনার দিন দিন উন্নতি হচ্ছে। আমি ওনার কাছে অনুরোধ করব, যেহেতু সরকারি একটা কতগুলো সংস্থা আছে, যেমন আপনার এই যে একটা স্থানীয় সরকার পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে আরম্ভ করে ইসলামী ফাউন্ডেশন আছে, আপনার ওই যে ইয়ানু সাহেবেরা আছে, উপজেলা চেয়ারম্যানেরা আছে, যদি ওনারা সরকারি পদক্ষেপ নেয়, সরকারিভাবে ডিসি সাহেবদেরকে, এসপি সাহেবদেরকে একটা যদি ওনারা হজ এজেন্সির তালিকা, সাথে সাথে হজের যে নিয়ম নীতিগুলো যেবার নতুন হলো, এগুলা প্রত্যেকটা গ্রামে গঞ্জে পৌঁছানোর জন্য যে সুযোগ আছে ওনাদের হাতে আছে। আমি এই সুযোগটা ব্যবহার করে প্রত্যেকটা গ্রামে গঞ্জে আরো সচেতনতা বৃদ্ধির জন্য আমি ওনার কাছে প্রস্তাব করছি। আলহামদুলিল্লাহ, এই জিনিসটা আমি আপনাকে আশ্বস্ত করছি যে ইতিমধ্যেই লিখিতভাবে চিঠিপত্রাদি দেওয়া হয়েছে, প্যাকেজ ঘোষণা করা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনকে মোটিভেশনাল অ্যাক্টিভিটি শুরু করতে বলা হয়েছে। সচিব মহোদয় এবং আমরা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সহ একটা টিম বৃহত্তর সিলেট জেলায় অ্যাওয়ারনেসের জন্য আমরা ক্যাম্পেইন করে এসেছি, রংপুরে করেছি। ইনশাল্লাহ যতগুলো গ্রেটার ডিস্ট্রিক্ট আছে সবগুলোতে এই ক্যাম্পেইন চলবে অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট করার জন্য। যার যেমনি ইচ্ছা, সরকারি বেসরকারি যেটাই আরো সুন্দর হবে, উদ্যোগকে আল্লাহ পাক কবুল করুন। এ পর্যায়ে আমরা আসব যে আমাদের সম্মানিত আরো একজন মেহমান, যিনি E3-র সম্মানিত পরিচালক জনাব রেজাউল করিম। আপনার কাছ থেকে জানতে চাবো যে E3 এবং হাব যৌথভাবে মেলার আয়োজন করেছে, সেক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা 2008 সাল থেকে প্রথম হজ ও উমরা মেলা হাবের সহযোগিতা শুরু করি। এক্ষেত্রে হাবের মানে একনিষ্ঠ মানে সহযোগিতার কারণে আজকে আমরা এই মেলাটা করতে পারতেছি। হাব এবার নিয়ে আমরা পঞ্চমবারের মতো এই মেলাটা আয়োজন করতে যাচ্ছি। তো হাবের সহযোগিতার কারণে আগামী 26, 27 এবং 28 তারিখ, 28 এপ্রিল 2012 বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই হজ ও উমরা ফেয়ার 2012 অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকা শহরে, এই কর্মব্যস্ত ঢাকা শহরে যানজটের কারণে সকল এজেন্সির কাছে সব সম্মানিত হজযাত্রী উপস্থিত হতে পারেন না। একই ছাদের নিচে এতগুলো এজেন্সি, বা 302 জনের মতো এজেন্সি, 402 জনের মতো এজেন্সি এই মেলায় পার্টিসিপেট করবে। সরাসরি তাদের প্যাকেজগুলো
প্রস্তাবনাগুলো উপস্থাপন করবে সম্মানিত হাজিদের সামনে। এখানে ব্যাংকের স্টল থাকবে, স্যার যেটা বললেন সরকারের মন্ত্রণালয়েরও স্টল থাকবে, মিডিয়ার স্টল থাকবে। এটিএন বাংলা আমাদের মিডিয়া পার্টনার, এটিএন বাংলা সরাসরি এখানে ইয়েও থাকবে, সম্প্রচারও থাকবে। তো সব দিক থেকে এই মেলাটা আশা করি আমরা এবার খুব সফল হব ইনশাআল্লাহ। যে কোনো ইনফরমেশন এই মেলা থেকে পেতে পারেন, যে কোনো ইনফরমেশন, ব্ল্যাক লিস্টেড এজেন্ট কারা কারা এখান থেকে আমরা দিয়ে দিতে পারবো। প্যাকেজ উনি দেখে নিতে পারবেন, এবং কোনো এজেন্ট সম্পর্কে কোনো রকম যদি সন্দেহ থাকে, ডাউট থাকে, আমাদের ওইখানে প্রতিনিধি থাকবে, আমাদের স্টল থাকবে, সেখানে গিয়ে যদি জিজ্ঞেস করে, আমাদের আইটি সার্ভিসের লোকজনরা থাকবে, তাদের অতীত ইতিহাস আমলনামাগুলো আমরা দেখিয়ে দিতে পারবো। হজ ব্যবস্থাপনাকে যে সুন্দর আমরা করতে চাচ্ছি, যেহেতু এটি শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, সারা পৃথিবীর আন্তর্জাতিক একটা ইস্যু। কিন্তু আপনি যদি বিগত 3টি হজ খুব কাছে থেকে দেখে থাকেন, সরকারি বেসরকারি উভয় ব্যবস্থাপনায় কিন্তু যথেষ্ট উন্নত হয়েছে। এই যে আমরা এই যে মাননীয় প্রধানমন্ত্রীর যেটা রূপকল্প, ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের একটি অনুষঙ্গ, পুরো হজ ব্যবস্থাপনাকে কিন্তু আমরা ডিজিটাইজড করেছি। আপনি যে কোনো সময় আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, হাবের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, যে কোনো তথ্যের জন্য আপনি ওপেন। আপনি আমাকে মেইল করতে পারেন, মেইলের জবাব দিয়ে আপনি কি জানতে চাচ্ছেন সেটা আমরা জানিয়ে দিতে পারি। জাযাকুমুল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ। সুধী দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু